জানজি করার ক্ষেত্রে আমরা এখানে কবুতরের দুই পাখনাকে এভাবে নিব। নেওয়ার পরে আমরা কিন্তু একটা ব্লেড দিয়ে কবুতরের পাখনাটা আমরা জানজি করে দিব। প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সর্বসময় কৃষিভিত্তিক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজ আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব। আসলে যারা নতুন কবুতর খামারি বা যারা কবুতর পালন করেন তারা কিন্তু সচরাচর বাহির থেকে কবুতর ক্রয় করে থাকেন, কিন্তু আপনার এই শখের কবুতরগুলো নতুন কিনে আনার পরে কিন্তু বাহিরে হারিয়ে যায়। তো আজ এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেটা করার কারণে আপনার কবুতর আর কখনো বাহিরে চলে যাবে না এবং নিরাপত্তার সাথে আপনার বাসায় থাকবে, কবুতর কোথাও হারিয়ে যাওয়ার চান্স নাই। তো দর্শক, সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আর যারা কবুতর পালন করেন তারা কিন্তু খুব যত্ন সহকারে দেখুন আমার কবুতরগুলো কিন্তু এখানে খাবার খাচ্ছে। যারা গুল্লা কবুতর পালন করতে চান তারা কিন্তু খুব অনায়াসে আপনি কিন্তু 20 জোড়া 30 জোড়া বা 10 জোড়া 5 জোড়া দিয়ে আপনি শুরু করতে পারেন। তো দেখা যাবে যে ধীরে ধীরে আপনার কবুতরের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো কবুতর পালনটা কিন্তু ভালোবাসা থেকে আপনি শুরু করতে হবে, তাড়াহুড়া করলে হবে না যে আজ আমি 5 জোড়া কবুতর কিনে আনলাম আজকেই আমি খামারি হয়ে গেলাম। এটা করলে কখনো কবুতর খামার করা সম্ভব হবে না, কারণ আপনি ধৈর্য সহকারে যখন একটা খামার করবেন তখনই সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। তো যারা নতুন কবুতর কিনে আনবেন, আনার পরে কিছু লোক আছে এই এখানে পর গনে হয়তো 5 পর, কেউ 7 পর এরকম টেপ মারে এবং এই পাখনায় টেপ মারে। এটা হয় কি, কবুতরটা সে ব্যালেন্সটা তার নষ্ট হয়ে যায়, এতে তার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে কবুতরটা একদিকে উড়ে যাচ্ছে তো চলে গেল, অনেক সময় থেকেও যায়, কিছু সময় হারিয়েও যায়। তো আমরা যে বিষয়টা শেয়ার করব সেটা হলো জানজি করা। তো এটা অনেকেই হয়তো জানেন না, তো আমি আপনাদের সামনে তুলে ধরবো জানজিটা কিভাবে করে। দেখুন আমরা কিভাবে জানজি করতেছি। তো প্রথম পাখনাটা থাকবে, আমি দ্বিতীয় পাখনাটা ধরবো, এখান থেকে আমি ব্লেড দিয়ে এরকম করে দেব এবং এদিকেও সেম কাজটাই করব, এরকম করে দেব, সেম প্রসেসে এভাবে শেষে দেব। আসলে দেখুন খুবই ইজি, আপনারা কিন্তু নিজেরাই এটা করতে পারবেন ইজিলি ভাবে। আপনার কবুতর হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। অনেকেরই কবুতর হারিয়ে যায়, খুব হতাশা হয়ে যায়, অনেক দামি কবুতর কেনে, কেউ শখ করে কবুতর কেনে, আসলে কবুতরটা যদি হারিয়ে যায় অন্যের বাসায় চলে যায়, কেউ দিতে চায় না, তখন বিষয়টা অন্যরকম হয়ে যায়। তো এরকম করে যদি আমি জানজি করে দেই তাহলে এর ব্যালেন্সটাও ঠিক থাকলো। আমি এটা করে এভাবে আসলে আমার লোকের অভাবে একটু একজনকে ধরাইলে একটু ভালো হইতো, আমি নিজেই করলাম। তো আপনারা একটু একজনকে দিয়ে করাইলে ভালো হবে। দর্শক দেখুন, আসলে আমরা যদি এইভাবে জানজিটা করে দিই, তাহলে কিন্তু কবুতর উড়ে যাওয়ার চান্সটা থাকবে না, আর আপনার কবুতর বেশি দূরে যেতে পারবে না, আপনার খামার থেকে হয়তো একটু উঁচুতে যেতে পারবে এবং আপনার ধাপড়িতে এসে বসতে পারবে। এইরকম করার কারণে আপনার শখের কবুতরটা খুব যত্ন সহকারে থাকবে, আপনার বাড়িতেই থাকবে। যারা কবুতর পালন করতে চান তারা কিন্তু দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন, কারণ আপনার প্রথমে কিন্তু ফেন্সি কবুতর পালন করা যাবে না, কারণ আপনার খামারের অভিজ্ঞতা অর্জন করতে হবে, কবুতর কীভাবে লালন পালন করতে হয়, কোন সিজনে কবুতরগুলো বেশি রোগ আক্রান্ত হয় এবং কি ভিটামিনের প্রয়োজন হয় এবং কোন রোগে কবুতর আক্রান্ত হয়ে মারা যায়, কবুতরের ব্রিডিং কিভাবে হয়, ডিম জমে না কেন, বাচ্চা ছোট বড় হয় কেন,
তো সকল বিষয় কিন্তু ধীরে ধীরে আপনার একটু যদি অভিজ্ঞতা অর্জন হয় তাহলে কিন্তু আপনি লালন পালন করতে পারবেন, একজন একটা সফল খামারি হতে পারবেন। তো খামার করার পূর্বে অবশ্যই আপনাকে তার প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ বা ওই বিষয় সম্পর্কে জানতে হবে, বা যারা কবুতর পালন করে যা খামার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, নিয়ে আপনি কিন্তু কবুতর খামারটা শুরু করতে পারেন। তো আর খাবার হিসেবে কবুতর কিন্তু দেশি কবুতরগুলো ধান, গম, ভুট্টা ভাঙা, হেংটি এগুলো কিন্তু খেয়ে থাকে। আমাদের চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকি। কৃষিভিত্তিক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।